हेलो 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 भाई बोल हेलो 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 शंभो जुगे जुगे शंभो जुगे जुगे त्रेता जुगेरा तापुरे दिशा होलिर ठाकुर श्री गौरांग गो प्रणाम त्रेता जुगेरा तापुरे दिशा होलिर ठाकुर श्री गौरांग राम राजा अयोध्याते कृष्ण राजा मथुराते राम राजा अयोध्याते कृष्ण राजा मथुराते ठाकुर श्री होलिर ठाकुर श्री गौरांग लह गो प्रणाम ठाकुर श्री होलिर ठाकुर श्री गौरांग लह गो प्रणाम श्री कृष्ण जय राम श्री कृष्ण जय राम श्री कृष्ण नित्यानंद जप नाम जप नाम अमर नित्यानंद राम अमर
पिता कमलाय तदाक्ष जुगधार बंदे जगत प्रिय करो करुणा हेलो हेलो उपस्थित এই শান্তা হরিসভা সকল গৌর ভক্তবৃন্দের সেবাদ পদ্মে আমার মতো অধম কীর্তনিয়া শত শত কোটিপতি ধন্যবাদ প্রণাম জানাই আমার মায়েদের চরণে ভালোবাসা জানাই ছোট ছোট ভাই ও ভাইদের চরণে দেখতে দেখতে 4-5 বার আসা হলো এই শান্তা হরিসভার হরিবাস হবে। যাই হোক আপনাদের অশেষ করুণা আর আপনাদের ঐকান্তিক ইচ্ছা আজকে এই হরিসভা 1টা বছর অপেক্ষা করতে হবে, আবার কবে হরিসভা, কবে আবার হরিবাস হবে। তাহলে আমরা আজকে লীলার মধ্যে যাব, কিন্তু তার আগে একবার গৌর চরণ সেবাদ পথে একবার আমরা স্মরণ করব। তাহলে আসুন সকলে মিলে আজকে গৌর সেবাদ পদ্ম স্মরণ করি। তাহলে আজকে চলবো একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, নাচো তো, নাচো তো গো
নাচে নাচে আমার গৌরাঙ্গ। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাজ গদাধর তারি মাঝে নাচে না আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি না গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে কৃষ্ণ আমার গৌর হরি নাচিছে হরি 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 আমার গৌর হরি নাচিছে আমার গৌর হরি তাই গৌর হরি গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে তারি মাঝে নাচে আমার গৌরঙ্গ সুন্দর। আবার তারি মাঝে নাচে আমার গৌরঙ্গ সুন্দর। ভক্ত মণ্ডলী ভক্তিমতী মাগো আস্তে আজকে যে জায়গাটি হয়েছে নিউ দিল্লি, আস্তে 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 তখন সেই জায়গাটির নাম পুরাণ অনুযায়ী জায়গাটির নাম ছিল হস্তিনাপুর। হস্তিনাপুরের রাজা ছিল পরম সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। আমরা লীলা তো শুনবো, কিন্তু লীলার আগে আজকে এই সমতা হরিসভায় কিছু হরি কথা শুনবো। পাঁচ ভাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিয়ে ভীম, অর্জুন, নকুল ও সহদেব আস্তে 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 একদিন সন্ধ্যাবেলা যুধিষ্ঠির মহারাজ সকলকে ডেকে বলে উঠলেন, অনেক দিন ধরে তোদের আমি একটা কথা বলবো 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 করছি, কিন্তু আজকে আমি দারুণ একটা সুযোগ পরিবেশ পেয়েছি, আমি তোদের সেই কথাগুলো বলবো। চার ভাই সকলে মিলে বলে উঠলেন, কি বলবে দাদা? যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, আমি বলবো যখন বলেছি তাহলে আমি বলবো। আস্তে 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 আজকে আমি সকালবেলা শ্রীগাল ডাকতে দেখেছি। সকালবেলায় শ্রীগালের ডাক, এটা মানব দেহের জন্য অমঙ্গ। আর রাত্রিকালে কাক ডাকছে।
এটা তো ভালো না। মানব জীবনের জন্যে সকালবেলা যদি কাক ডাকে ভালো, কিন্তু রাত্রিকালে যদি কাক ডাকে দিনের বেলায় শিয়াল ডাকলে এও লক্ষণ ভালো না। সকলে মিলে বলে উঠলেন, দাদা কি এমন তুমি খারাপ লক্ষণ দেখতে পাচ্ছ? ওরে তোরা কি করে জানবি? আমি তো আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা আমি ভালো নয়, আমি ভালো বুঝি না। দাপর যুগ শেষ, কলিযুগ আসছে। এই বৈধ সত্য মন্নান্তরে কলির জীবের জন্য দারুণ দুঃখ দুর্দশা আছে। দাদা ভীম বলে উঠলেন, দাদা তুমি তো শুধু ওই দুঃখ দুঃখ বেদনা দুঃখ বেদনা এটাই করে থাকো। আমরা তো এত হরিনাম করি, তাহলে আমাদের জীবনে কি ভালো কিছু হবে না? যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, ওরে ভীম, বৃষ্টি হলে ছাতা মাথায় নিতে হয়, তাই তো? কি গো মা, তা ছাতা মাথায় দিলে বৃষ্টি পড়ে, কিন্তু যদি ছাতা মাথায় দিয়ে বৃষ্টি আসে তাহলে কি হবে? গায়ে কম পড়বে। ওরে ভীম শোন, যেটা তাল হয়ে আসতো সেটা তিল হয়ে আসছে। তিল হয়ে আসবে। হরিনাম ছাড়া কোনো গতি নাই। ঠিক এমন সময় যুধিষ্ঠির মহারাজের বাহার অঙ্গনে একটা ঘন্টি বেজে উঠল। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, ভীম বলো দাদা, দেখো তো বাহার অঙ্গনে কে কি আমার দর্শন প্রার্থী আছে, দেখো তো। শোনো, হরিনাম করতে করতে যাবে, হরিনাম কিন্তু ছাড়বে না। বলে, দাদা তুমি শুধু হরিনাম করতে বলো, হরিনাম করতে বলো, তা করবো হরিনাম। দেখো আগে কে আছে। কৃষ্ণ 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 Hare Krishna, 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 Rakshama. Krishna, 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 Krishna. Hare Krishna, 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 Rakshama. Krishna, 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 Rahima. যেই বাহারাঙ্গনের দরজাটি খুলেছে, যেই বাহার অঙ্গনের দরজাটা খুলেছেন ভীম, সামনে দাঁড়িয়ে আছেন এক কালো মানুষ।
তার হাতে আছে 5টি 5 রঙের ঘোড়া। ভীম গিয়ে বলে উঠলেন, আরে কে আপনি? সেই কালো মানুষটিকে বলছে, আরে কে আপনি? কালো মানুষটি বলে উঠলেন, আমার পরিচয়টা পরে জানলেও হবে, তুমি তো ভীম। হ্যাঁ, আরে তুমি তো ভীম, বলো। আরে আপনি জানলেন কি করে? তোমার মধ্যে অহংকার আছে, তোমার মধ্যে অহংকার আছে, তোমার থেকে আর শক্তিশালী কেউ আর নেই। তা আপনার এই হাতের 5 রঙের 5টি ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর। 5 রঙের যে 5টি ঘোড়া আছে ভারী চমৎকার, ওটা আমাকে আকর্ষণ করেছে। শোনো না, তোমাকে যদি কৃষ্ণ বলে না দিত, তুমি কি মারতে পারতে দুর্যোধনকে? বলো, পারতে মারতে? ভক্তমণ্ডলী, ভীম বলে উঠলেন, আপনার ওই হাতে যে 5টা ঘোড়া আছে, ঘোড়াগুলি কিন্তু খুব সুন্দর, তা তুমি নেবে নাকি? হ্যাঁ, কালো মানুষটি বলে উঠলেন, তুমি নেবে? বলে, আপনি দেবেন? একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি 5 রঙের 5টা ঘোড়া তোমাকে দিয়ে দেব। একটা ছোট্ট প্রশ্ন। বলে, কি আপনার প্রশ্ন? করুন, কি আপনার প্রশ্ন আছে বলুন আপনি। বলে, গোত্রটা জেনে নাও, গোত্রটা কিন্তু জেনে নেওয়া ভালো। উত্তর যদি দিতে পারো তাহলে ভালো, আর উত্তর যদি দিতে না পারো তাহলে তুমি পাষাণ হয়ে যাবে। আরে বলুন বলুন। একটা পূর্ণ কলসী, সেই কালো মানুষটি বলছে, ভক্তমণ্ডলী ভালো করে শোনো। একটা দুধ ভর্তি পূর্ণ কলসী আর 7টি খালি কলসী। ওই এক কলসে দুধ সমান, 7 কলসে পূর্ণ হবে, কিন্তু 7 কলসের দুধ এক কলসেও পূর্ণ হবে না। বলো বলো বলো, উত্তর দাও, পারবে? কালো মানুষটি বলে উঠলেন, পারবে। বলো। ভীম বলে উঠলেন, হয় না। বলে, হয় না মানে? তাহলে তুমি পাষাণ হয়ে যাও। ওদিকে যুধিষ্ঠির মহারাজ আঞ্চন করছে, কোথায় গেল ভীম? এই কোথায় গেল অর্জুন? বলে, বলো দাদা। আরে অনেকক্ষণ তো গেল, হ্যাঁ অনেক আগে গেছে, কিন্তু এখনো তো ভীমকে দেখা পাওয়া যাচ্ছে না। তুমি একবার গিয়ে দেখো তো। তাহলে শোনো, নামটা কিন্তু করতে করতে যাবে, মুখে নাম ছাড়বে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ওই বাহার অঙ্গনে এসে দাঁড়িয়ে আছেন কালো মানুষ। অর্জুন এসে বললেন, কে আপনি? হ্যাঁ, আরে আপনি কে? ওই কালো মানুষটাকে দেখে বলছে, আপনি কে? বলে, আমার পরিচয় পরে জানলে হবে। তুমি তো অর্জুন।
বলে আপনি আমাকে চেনেন? বলে আরে না চেনার কি আছে, না চেনার কি আছে, তোমাকে চিনবো না মানে? তা আপনার ওই হাতে 5 রঙের 5টি ঘোড়া যে আছে না, আমাকে আকর্ষণ করেছে। দারুণ দারুণ দারুণ। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও, 5টা ঘোড়া তোমাকে আমি দিয়ে যাব। বলে কি প্রশ্ন আছে আপনার? বলে যা পারবে দিতে। বলে হ্যাঁ। আরে শোনো, ভালো করে মন দিয়ে কান খাড়া করে শোনো। কি বলছে কালো মানুষটি? কি বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাগো? একটি আবাদি জমি, আবাদি জমিতে চারিদিকে বেড়া দেয়া হয়েছে। বেড়া 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 বোঝেন তো? হ্যাঁ? ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেয়া হয়েছে। হঠাৎ একদিন দেখা গেল ওই বেড়াতে গাছ খেয়ে নিচ্ছে। বলে তো তাজ্জব প্রশ্ন, এটা হয় নাকি? বলে এটা হয়। পারবে না উত্তর দিতে? তাহলে তুমি পাষাণ হয়ে যাও। 2 ভাই গেল যুধিষ্ঠির মহারাজ, আর 2 ভাই আছে, নকুল অনুকূল। আরে দেখো তো দেখো তো, ভীম গেল এলো না, অর্জুন গেল এলো না, তা তুমি একটু গিয়ে দেখো না তারা কোথায় গেল। বলে নাম কিন্তু মুখে করে নিয়ে যাবে, নাম কিন্তু ছাড়বে না, নাম ছাড়া করবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম বলো হরি বলো হরি বলো হরি 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 বলো হরি হরি বাহার অঙ্গনে এসে দেখলেন কালো মানুষটি দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির মহারাজের 3য় ভাই নকুল। নকুলকে দেখতে পেয়ে কালো মানুষটি বলে, আরে তুমি তো নকুল। বলে না চেনার কি আছে, আপনার কিন্তু ওই 5 রঙের 5টি ঘোড়া কিন্তু আমাকে চমৎকার মুগ্ধ করেছে। কালো মানুষটি বলে, এদের ভয়ে ভয়ে ঘোড়া রোগ আছে, সবাই শুধু ওই আমার ঘোড়ার দিকে তাকিয়ে থাকে। একবার করে আসে আর একবার করে ঘোড়ার দিকে তাকিয়ে থাকে।
আমি দিয়ে দেবো তোমায় ঘোড়া। কালো মানুষটি বলে উঠলে আমি তোমাকে ঘোড়া দেবো, কিন্তু কিছু দিতে भी হবে, কই নিতে भी হবে। একটা ছোট্ট প্রশ্নের উত্তরটা, প্রশ্নের উত্তর দিলে 5 রঙের 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব। দেবে? বলুন আপনার কি প্রশ্ন? বলছো শোনো, গোত্রটা জেনে নাও। তোমাদের 2 ভাই পাষাণ হয়ে গেছে, উত্তর দিতে না পারলে তুমিও কিন্তু পাষাণ হয়ে যাবে। বলে বলুন আপনার কি প্রশ্ন? কি প্রশ্ন? একটা আংটি, একটা হাতি ওই আংটির ভেতর দিয়ে গলে গেল, কিন্তু লেজটা আটকে গেল। একটা আংটির ভেতর দিয়ে হাতি গলে গেল, আবার লেজটা তার আটকে গেল। এটা হয় নাকি? বলে হবে, আগামী কলৌ যুগে হবে। তাহলে তুমি উত্তর দিতে পারবে না, তুমি পাষাণ হয়ে যাবে। শেষ অস্ত্র একমাত্র সহদেব। ধর্মরাজ যুধিষ্ঠির বলে উঠলেন, সহদেব 3 ভাই গেল, এখনো কেউ ফিরল না, তুমি একবার গিয়ে দেখো তো। বলে আমি যাবো আর আসবো। বলে যাও গিয়ে দেখো কি করছে। নাম কিন্তু ছাড়বে না, নাম করতে করতে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যেই বাহারাঙ্গনে এসেছে, কালো মানুষটি দাঁড়িয়ে আছে। কালো মানুষটি দেখতে পেয়ে বললেন, তুমি কে? তুমি তো সহদেব, তাই তো? হ্যাঁ, তা আপনার ঘোড়াগুলি কিন্তু খুব চমৎকার। শুধু সেই ঘোড়ার দিকে লক্ষ্য। তা একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দাও। 5 রঙের 5টি ঘোড়া তুমি নিয়ে নেবে, 5 রঙের 5টি ঘোড়া তুমি পেয়ে যাবে। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। শোনো, উত্তর দিতে না পারলে তোমার 3 ভাই পাষাণ হয়ে গেছে, তোমাকেও পাষাণ হয়ে যেতে হবে। প্রশ্নটা কি বলো? প্রশ্নটা শুনবে। মাটি দিয়ে জলকে ধরে রাখা হয়। কিন্তু জল দিয়ে মাটিকে ধরে রাখতে হবে, এটাই আমার প্রশ্ন। সহদেব বলে উঠলেন, তা হয় নাকি? হ্যাঁ, মাটি দিয়ে জল ধরে রাখা হয়, কিন্তু জল দিয়ে মাটি ধরে রাখবে, এটা হয় নাকি? এটা হতে পারে না, এটা অসম্ভব। তুমি পাষাণ হয়ে যাও। 4 ভাই পাষাণ হয়ে গেলে যুধিষ্ঠির মহারাজ আর থাকতে পারলেন না। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে কৃষ্ণ 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 নাম বলতে বলতে যেই দরজাটি খুলেছেন, কালো মানুষটি আর নাই।
চলে গেছে। যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন সত্যের প্রতীক, ধর্মের পূজারী, সত্যবাদী যুধিষ্ঠির। যেখানে সত্য থাকে সেখানে মিথ্যা থাকতে পারে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। যুধিষ্ঠির মহারাজ আসা মাত্রই 5 ভাই, 4 ভাই সকলে মিলে দাদাকে পাজা করে ধরছে। দাদা, দাদা, একটা কালো মানুষকে আমরা আজকে সকলে মিলে দেখলাম। কে সেই কালো মানুষ বলো না দাদা? যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, ওরে অভাগা, ওটা কেউ নয়, ওটা হলো কলি মহারাজ। সকলে মিলে বলে উঠলেন, আমাকে এমন এমন একটা বিদকুটে প্রশ্ন করেছেন, আমরা তো উত্তর দিতে পারি না, আমরা পাষাণ হয়ে গেছি। ভীম বলে উঠলেন, দাদা আমাকে কি প্রশ্ন করেছে জানো? আমাকে প্রশ্ন করেছে এক কলসি দুধ, পূর্ণ কলসি, এক কলসি দুধ 7 কলসিতে পরিপূর্ণ হবে, কিন্তু 7টি পূর্ণ কলসি, একটা কলসি খালি কলসি পূর্ণ হবে না রে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠলেন, ওই কলসিটা কি জানিস? ওই কলসিটা হলো মা। কত আদর যত্ন মায়া মমতা দিয়ে সন্তানদের মানুষ করছে, কিন্তু বড় হয়ে সেই ছেলে মেয়ে বলবে, বাবা তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। তোমাদের আর ভরণ পোষণ আমরা নিতে পারছি না। এটা হবে, চালু হয়ে গেছে। কি মা? হ্যাঁ, এখন চালু হয়ে গেছে। অর্জুন বলে উঠলেন, আমাকে তো একটা প্রশ্ন করেছে। বলে কি প্রশ্ন? একটা আবাদি জমি, শস্য সম্পূর্ণ একদম পরিপূর্ণ হয়ে আছে, চারিদিকে বেড়া দেয়া হয়েছে। হঠাৎ ওই বেড়াগুলি সেই শস্য পূর্ণ বসুন্ধরা শস্য খেয়ে দিচ্ছে। বলে এটাই তো হবে, যারাই রক্ষক তারাই ভক্ষক। যাদের উপরে সব দায়িত্ব থাকবে তারাই তোমাকে লুটে পুটে খেয়ে দেবে। হচ্ছে না মা? যারা রক্ষাকর্তা তারাই ভক্ষণ করে নিচ্ছে। কি ভক্তমণ্ডলী হচ্ছে তো বলো? তাহলে দুটো প্রশ্নের উত্তর গেল। আর আস্তে আস্তে নকুল বলে উঠলেন, আমাকে তো একটা বিদকুটে প্রশ্ন করলেন। বলে তোকে কি বিদকুটে প্রশ্ন করেছে? বলে একটা আংটি, একটা আংটির ভেতর দিয়ে হাতি গলে গেল, কিন্তু লেজটা আটকে গেল। বলে এটা কি ব্যাপার? বলে হ্যাঁ রে, ধর্মের নামে ঢাক বাজবে। দুর্গাপুজোর প্যান্ডেল হবে একেবারে বিরাট, একেবারে 4 তলা বিরাট।
আর প্রতিমা হবে একটু। যখন চাঁদা আদায় করতে যাবে তখন 50 জন, আর পুজোর যখন আরতি হবে একজন, ঘন্টা বাজাবার লোক পাওয়া যাবে। ধর্মের নামে ঢাক বাজবে, আর বিসর্জনের সময় পুলিশ প্রশাসন দিয়ে এত গুড় খাবে, খেয়ে প্রশাসন না হলে রক্ষা করতে পারবে না। হয়েছে তো? হ্যাঁ, তাহলে মিলল তো? তাহলে দাদা আমারটা, আস্তে আস্তে আমারটা। সহদেব বলে উঠলো, তোর আবার কি প্রশ্ন? আমাকে প্রশ্ন করেছে মাটি দিয়ে জল বাঁধা হয়, তাই তো? জল দিয়ে মাটিকে বেঁধে রাখতে হবে। বলে হ্যাঁ, এটা হবে। কেমন হবে? কেমন হবে শুনবি? গুরুদেব এসেছেন। গুরুদেব বললেন, সামনে মাসটা ওই কার্তিক মাস, নিয়ম সেবা মাস, একটু হরিনাম করবি আর 1 মাস নিরামিষ খাবি। শিষ্য বলে উঠলেন, বাবা 1 মাস যদি নিরামিষ খাই তাহলে তো আমার আন্তরিক রোগ হবে, আমি পারবো না। তাহলে আমি অন্য গুরুদেব দেখবো, তাও বি আচ্ছা, ও আপনার বিধান আমি মানব না। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, এ তো সাংঘাতিক ব্যাপার, আমার তো একটা শিষ্য কমে যাবে। তা তুই খেলে আয়, খেয়ে মরে যা, তুই খা, সব কিছু খা, আমার শিষ্যটা অন্তত থাকুক। তাহলে গুরুদেবের কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরুদেবকে শুনতে হবে। আর আস্তে ছেলেমেয়েরা বাম্মার কথা শুনবে না। যদি বলে, বাবা তুমি বেশি বকো না, বেশি কিছু করো না, হ্যাঁ আমি বিষ খাবো, বলে তুই বিষ খেয়ে যা। এইগুলো হবে। তাহলে এর থেকে 5 বার পর হরের নাম, হরের নাম, হরের নাম, হরির নাম, হরির নাম, হরির নাম গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নাম তাহলে কলির জীব একমাত্র বাঁচবে কিভাবে? যদি বদন ভরে হরি নাম বনে, বদন ভরে হরি নাম বলে, বদন ভরে বদন ভরে হরি বল বলে। তাহলে হরি নাম বললে কলির জীব উদ্ধার হবে। তাহলে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মাগো, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। যে হরিকে আশ্রয় করে, যে হরিনাম শোনে, যে হরিনাম করে, তাকে হরির হরি তাকে রক্ষা করে। তাহলে আজকে লীলার বিষয়বস্তু হবে, হরিকে যদি কেউ ভজন করে তাহলে নামের নামে হরি তাকে উদ্ধার করে। আজকে আস্বাদনের বিষয় রাজা নহুষের সাপ মোচন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, রাজা নহুষের সাপ মোচন শোনার আগে সূচনাটা আপনাদের শুনতে হবে, সূচনাটা ভালো করে জানতে হবে। একদিন হস্তিনাপুরীর রাজা ধর্মরাজ যুধিষ্ঠিরের পৌত্র
রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত চিন্তা করছে রাজ সিংহাসনে বসে আগামীকাল সকালে প্রাতঃকালে আমি মৃগয়া করতে যাব। আসতে মৃগয়া মানে কি মা? হরিণ শিকার করতে যাবে। অশ্বের পিঠে চেপে অতি সকালবেলায় গভীর বনের মধ্যে হরিণ শিকার করতে গেলে গভীর বনের মধ্যে যেতে 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 হঠাৎ রাজা পরীক্ষিতের তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। কেউ কি নেই এই গভীর বনের মধ্যে আমাকে একটু তৃষ্ণার জল নিবেদন করবে? কেউ কি নেই? ওই গভীর বনের মধ্যে তৃষিত কাতর আহ্বান রাজা পরীক্ষিতে কেউ শুনতে পেলে না। হঠাৎ একটি দূরে পর্ণ কুঠির দেখতে পেল। রাজা পরীক্ষিত অশ্বের পিঠ থেকে নেমে ওই পর্ণ কুঠিরের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলে এক মুনি ঋষি গভীর ধ্যানস্থ হয়ে বসে আছে। রাজা পরীক্ষিত বলে উঠলেন, মুনিবর, মুনিবর, তৃষ্ণায় আবার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, আগে একটু জল নিবেদন করুন না, তৃষ্ণার জল। রাজা পরীক্ষিতের তৃষিত কাতর আহ্বান ওই মুনির কর্ণে পৌঁছল না। রাজা পরীক্ষিত বলে উঠলেন, আমার তৃষিতকে জল দান করার থেকে আপনার ধ্যান বড় হলো, তৃষ্ণার্তকে জল নিবেদন করার থেকে আপনার ধ্যান বড় হলো। আমি আপনার ধ্যানকে ভঙ্গ করে দেব। হঠাৎ দূরে দেখতে পেলেন একটি মৃত সর্প পড়ে আছে। তীরের অগ্রভাগ দিয়ে সেই মৃত সর্পটিকে তুলে নিয়ে সেই ধ্যানস্থ মুনির গলায় জড়িয়ে দিলেন। যে মুনি ধ্যানস্থ হয়ে বসে আছেন, মুনিকে নাম তার শ্রমিক মুনি। শ্রমিক মুনির একমাত্র ছেলে শৃঙ্গী পিতার জন্য জল আনতে গিয়ে ছুটতে ছুটতে এসে দেখেন, হঠাৎ এসে চমকে উঠেছেন, কে আমার পিতার গলায় এই মৃত সর্প তুলে দিয়েছে? কে এমন পাপিষ্ঠ এই কাজ করেছে? আমি যদি সত্যই সত্যই ব্রাহ্মণ পুত্র হয়ে থাকি, আমি সত্যই সত্যই যদি 3 সন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, আজ থেকে 7 দিনের মধ্যে সেই পাপিষ্ঠে সর্বরাজ দক্ষকে ধ্বংস করবে। হে ভগবান, আজ তুই কারি অভিশাপ দিলি রে, ব্রাহ্মণ হয়ে কেন তারে ক্ষমা করলি না? হে পুত্র পুত্র হে পুত্র, ওরে সিংহী,
কি কিনলি তুই সিঙ্গি? 9টা গুণ না হলে কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। তুই এত বড় অপরাধ করে বসলে, তাকে অভিশাপ দিয়ে দিলি। রাজা পরীক্ষিত দাঁড়িয়ে আছে, পিতা পুত্র দুজনে মিলে রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজা, আমার ছেলে না বুঝে শুনে আপনাকে অভিশাপ দিয়েছে, ওকে ক্ষমা করে দেন। রাজা পরীক্ষিত বলে উঠলেন, অন্যায় করেছি আমি, পাপ তো আমাকে, আমি তো পাপ করেছি, তা পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র ত্রেতা যুগে অন্যায় ভাবে বালি পুত্র অঙ্গদকে হত্যা করেছিল। জরা ব্যাধের হাতে মৃত্যু হয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্রের। এটা আপনারা জানেন। তা আমি অপরাধ করেছি, আমাকে তো পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে আমার এই 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 পাপ কাজের, আমি যে পাপ করেছি তার আমায় খণ্ডন কি হবে? 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। আমি 7 দিন কি করব? হরিনাম শ্রবণ করুন, হরিনাম করুন। আর হরিনাম করা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, 7 দিন যে হরিনাম করেছিলেন, যে হরিনাম শুনিয়েছিলেন পৃথিবীর মানুষের জন্য, সেটি আমাদের কাছে পরম গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। কবিরাজ গোস্বামী রচনা করেছিলেন শ্রীমদ্ ভাগবত। তাহলে 7 দিন আমার করণীয়, 7 দিন করণীয় শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, হরিচরণ করো শ্রীহরি চরণ করো শ্রীহরি চরণ করো শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রীহরি চরণ করো শ্রীহরি চরণ করো গতি নাই, গতি নাই, আমাদের গতি নাই, গতি নাই, আমাদের গতি নাই, গতি নাই। আমাদের গতি নাই, গতি নাই। ওগো নাম ছাড়া এ জগতে, গতি নাই, গতি নাই, ওগো নাম ছাড়া এ জগতে, গতি নাই, গতি নাই, শ্রীহরি চরণ করো শ্রীহরি চরণ করো শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রবণ কীর্তন আত্মনিবেদন, শ্রীহরি চরণ করো শ্রীহরি চরণ করো একদা দেবর্ষি নারদ
বৈকুণ্ঠের মাটি পরিত্যাগ করে মর্তধামের মাটিতে পাটি রাখলেন। নারায়ণ 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 নারায়ণ। মর্তধামের মাটিতে পাটি রেখে দেখতে পেলেন হাজারো হাজারো মানুষ যাচ্ছে, শুধু যাচ্ছে। তারা তো কেউ নারদকে চেনে না। নারদ মুনি একজনকে ডেকে বলেন, ও ভাই শোনো 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 শোনো। আরে শোনো না। বলে কি ব্যাপার, এই জায়গাটি আমরা কোথায় এসেছি? বলে এই জায়গাটি হলো অযোধ্যা নগর। আর এই অযোধ্যার রাজা, রাজা নহুষ, যে যা চাইবে তাকে তাই অকাতরে দান করবে। যে যা চাইবে তাকে অকাতরে দান করবে। তার মানে এমনও মানুষ আছে সেই অকাতরে মানুষে দান করবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ওই মর্তধামের মাটিটা পরিত্যাগ করে বৈকুণ্ঠ ধামে পৌঁছল। শ্রী বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে বললেন, আমি দেখে এলাম নয়ন ভরি করেছে দান তো কর চুরি। আমি দেখে এলাম নয়ন ভরি, ও সে করিছে দান তো কর জোরি। দেখিলাম ভরি প্রভু গো, প্রভু গো, প্রভু গো, কি বলিব তার গুণের কথা, তারি না দেখলে যায় না চেনা যায় না বোঝা। আমি নিজের চোখে নয়ন ভরে তারি দেখে এলাম। হরি হরি বল। প্রভু গো, আমার প্রভু গো, প্রভু গো। কি দেখেছো বলো, কি দেখেছো বলো? করে করে দানে মুখে করে হরি করি করি দান মুখে করে হরি রোনা, করে করে দানে মুখে করে হরি না, মুখে করে হরি না, করে করে দানে মুখে করে হরি হরি না। বলে ওনার
নারদ, আরে ও নারদ, বলে বলো প্রভু। আমি যাব, ওই মর্ত ধামে আমি যাব। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠলেন, আমি মর্ত ধামে আমি যাব। বলে তুমি মর্ত ধামে যাবে? আর যদি তুমি আরে তুমি মর্ত ধামের মাটিতে যাবে? তুমি কি সর্বনাশ করেছিলে বলো প্রভু? বলি রাজার 3 পদ ভূমিছে, স্বর্গ মত্ত পাতাল সব তুমি নিয়ে নিয়েছিলে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠলেন, না প্রভু, আমি তোমাকে, নারদ মুনি বলে উঠলেন, না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। বলে নারদ, আমি কথা দিচ্ছি, আমি শ্রী বিষ্ণু নারায়ণ, আমি কথা দিচ্ছি, এই ভক্তকে দিয়ে কলিহত জীবের জন্য এমন একটি লীলা আমি করব, যদি কেউ নামকে আশ্রয় করে, যদি কেউ নামকে, যদি কেউ ভজন করে, সেই নামের নামই তাকে, শ্রী বিষ্ণু নারায়ণ তাকে রক্ষা করে। তার তুমি কি করে যাবে প্রভু? কি করে যাবে বলো? বলে কি করে যাব, কি করে যাব শুনবে? স্কন্ধে ভিক্ষারি ঝুলি, অঙ্গে নামা বলি, কুমণ্ডল করে করি, আজ তিলক ললাটে, আজ চলিলে শ্রী ও। ওই না তিলক ললাটে, রাজপুর গোঠে চলিলে শ্রী হরি। আজ তিলক ললাটে, রাজপুর চলিলে শ্রী ও। ওই না তিলক ললাটে, রাজপুর গোঠে চলিলেন শ্রী হরি। চলিছে কেমন গোলক বিহারী, চলিছে কেমন গোলক বিহারী। আজ বালকেরই বেশ ধরি, চলিছে কেমন গোলক বিহারী। চলিছে কেমন গোলক বিহারী। চলিছে কেমন গোলক বিহারী। চলিছে কেমন গোলক বিহারী। ব্রাহ্মণের দৃষ্টি ধরি চলিছে কেমন গোলক বিহারী। চলিছে কেমন গোলক বিহারী। বালকের বেশ ধরে শ্রী বিষ্ণু নারায়ণ নারদ মুনিকে সঙ্গে নিয়ে মর্তধামের মাটিতে পাঠিয়ে রেখেছে। বালক বেশি শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠলেন, নারদ, এই জায়গাটি কোথায় আমরা এলাম? ও নারদ, এই জায়গাটির নাম কি? আর সেই রাজার নামটাই বা কি একবার আমাকে আর একবার বলো। শুনবে প্রভু, শুনবে? অযোধ্যারই সেই রাজা,
নহুষ নামেতে অযোধ্যা সেই রাজন নহুষ নামেতে অযোধ্যার সেই রাজ ওই নয় অযোধ্যারি সেই রাজ ওই নয় অযোধ্যারি সেই রাজ নহুষ নামে অযোধ্যারি সেই রাজ নহুষ নামেতে এ নাম সর্বজন এ নাম সর্বজন বিদিত এই জগতে আর সর্বজন হে নাম সর্বজন সর্বজন বিদিত এই জগতে এনা দানে তুষ্ট জগৎ নামে তুষ্ট জগৎপতি তু নাম দানে নয় ধন দানে নামে তুষ্ট জগৎপতি রাজা মহাপতি নামে তুষ্ট জগৎপতি রাজা মহাপতি নামে তুষ্ট জগৎপতি মহাদানী নামে তুষ্ট জগৎপতি তিনি রাজা মহা নামে তুষ্ট জগৎপতি নামে তুষ্ট জগৎপতি বালক বিশিষ্ট বিষ্ণু নারায়ণ ধীর মস্তিষ্কে ছোট্ট ছোট্ট পায়ে প্রবেশ করেছেন সেই অযোধ্যার রাজসভায়। নারদ মুনি তো চিন্তা করছেন কি না কাল ঘটে, কি না বিপদ হয়ে যায়। এই চিন্তা করতে করতে সমস্ত ভক্ত যখন যে যা চাইছে অকাতরে দান করছে, হঠাৎ বালক বেশি শ্রীবিষ্ণু নারায়ণ ডেকে বলে উঠলেন, রাজন হো রাজানো 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 কি ডেকে? রাজা রহুস রাজ সিংহাসনে বসে আমার সর্বজ্ঞ শিথিল হয়ে গেল। কে আমাকে ডাকে? আমার সর্বজ্ঞ আমার শিথিল হয়ে গেল। কে ডাকে? ছোট্ট ছোট্ট পায়ে বালক বিশিষ্ট বিষ্ণু নারায়ণ বলছে, আমি ডেকেছি। কে তুই বল? কে তুই বল? তুই কে? তুই এমন ডাক ডেকেছিস সর্বজ্ঞ আমার সারা শরীর শিথিল হয়ে গেল, সারা শরীর কম্পন অনুভূত হচ্ছে। বল তুই কে? আমি কেউ নয়, আমি বালক।
আমি আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। বল বালক, তুই কি চাস বল? তুই এই রাজ সিংহাসনটা নিবি বল? রাজা নহস বলে উঠলেন, রাজ সিংহাসন, এই তুই রাজ মুকুটটা তুই নিবি বল?